তাই সীতা দেবী যখন বললেন যে প্রভু, যে পিতামাতা নিজে না খেয়ে তার সন্তান দিগকে বড় করে, আর দুর্দিনে শেষের দিনে সেই সন্তান পিতামাতাকে যদি একটু না দেখে, এই শেষের সময় এই কার্য না করে, তাহলে বৃথায় তার জন্ম নেওয়া। তাই প্রভু, তোমার যদি অর্থ সামর্থ্য না থাকে, এই চেয়ে দেখো, আমার বিবাহের কালে আমার শ্বশুর ঠাকুর আমায় আশীর্বাদ করেছিল এই সীমন্তনী দিয়ে, আমি আসবার কালে আমি আঁচলে বেঁধে নিয়ে এসেছি। আজকে হয়তো সীমন্তনী অনেকে চিনবে না। সীমন্তনী হচ্ছে গিয়ে সিঁদুর দানি, যেটা দিয়ে সিঁদুর পরে মায়েরা। আগেকার দিনে শ্বশুর শাশুড়িরা স্বর্ণ অলংকার অথবা রূপার অলংকার ওটা দান করতেন, সিঁদুর পড়বে ওটা দিয়ে টিপ পরে, আর বলতেন এই সিঁদুর দানি রাখো মা, তোমার শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। তাই সেই সীমন্তনী আঁচলে বেঁধে নিয়ে এসেছিল সীতা মা। তাই তিনি অতি দুঃখের সঙ্গে বলছে, গো আমার শ্বশুর ঠাকুর আমার বিবাহের কালে আমায় আশীর্বাদ স্বরূপ এটা হাতে দিয়ে তুলে বলেছিল, তোমার শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। আজকে তুমি আমার সঙ্গে আছো, আজ পিতার শ্রাদ্ধ কাজে, এমন শুভ কাজে আমি আর এই সম্পদ রাখবো না। আমার শ্বশুরের কাজে, আমার শ্বশুরের দেওয়ার সম্পদ আজকে বিক্রি করে তার উদ্দেশ্যে কাজে লাগিয়ে দেব। যাও, এই সীমন্তনী ওই মুনিদের নিকটে বিক্রি করে কিঞ্চিত চাল কলা নিয়ে এসো। আগামী প্রভাতে বেলা পূবে থাকতে এই পিণ্ড দান দিতে হবে। তাই ওই সীমন্তনী নিয়া রামচন্দ্র ধীরে ধীরে করিল গমন। ওই মুনিদের বাজারে গিয়া তখন দিল দর্শন। রামচন্দ্র মুনিদের আখড়ায় গিয়েছে, যেখানে মুনিগণ আছে। ওই মুনির নগরে গিয়ে বলছে, ও মুনিগণ শোনো, এই সীমন্তনী তোমরা ক্রয় করো, আর বিনিময়ে কিছু আমায় অর্থ দাও। সেই অর্থের বিনিময়ে আমি কিছু চাল কলা কিনে আমার পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধের দ্রব্য কিনব। মুনিগণ বলছে, রামচন্দ্র তুমি জানো না, মুনি ঋষিগণ পাহাড়ে পর্বতে সদা সর্বক্ষণ করে ঈশ্বরের আরাধনা। নারীর অলংকার কি করব? আমাদের নারীর অলংকার প্রয়োজন নেই, আমরা ওই অলংকার কিনবো না। ওখান থেকে আরেক মুনিদের নগরে গেছে, আরেক মুনিদের নগরে গেছে, কেউ কিনছে না। ঘুরতে 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 বেলা অধিক হয়ে যায়। এদিকে সীতা দেবী কুটিরে বসে মনে মনে ভাবে, কি বেলা অধিক হয়ে গেল, এখনো প্রভু চাল কলা কিনে নিয়ে এলো না, এখন উপায় কি করি? ঘুরতে ঘুরতে সীতা দেবী যখন ফাল্গু নদীর কূলে গেল, ওই বালুকা তুলে নিয়ে সীতা দেবী তথায় খেলা করিতেছিল। এমন সময় দৈববাণী হয়ে জানো দশরথের আত্মা ওই বলিতে লাগিল। সীতা দেবীর নিকটে গিয়ে বালুর পিণ্ড তখন দান চাহিল। গিয়ে বলছো, মা বেলা অধিক হয়ে যায়, কই আমার নামে পিণ্ড দান করো। দৈব বাণীতে শুনছি। আমনি সীতা দেবী বলছে, আমার স্বামীকে আছে, সীমান্তন বিক্রি করে চাল কলা নিয়ে এলেই আমি পিণ্ড দান করব। দৈব বাণী যেন শুনছে, বেলা পূবে থাকতে দিতে হবে, বেলা অধিক হয়ে যায়। তোমার সামগ্রী না থাকে, বালু তুলে বালুর পিণ্ড আমাকে দান করো, আমি তাতেই সন্তুষ্ট হব। তুমি ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো, তুলসী পত্র দিয়ে প্রসাদী করো, বট পত্র এনে তাদের সাক্ষী রেখে আমার নামে পিণ্ড দান করো। তাই তরা করে সীতা দেবী
ওই ব্রাহ্মণকে ডাকিল, ব্রাহ্মণকে ওই পিণ্ডদানের মন্ত্র কথা বলিতে বলিল। ব্রাহ্মণকে ডেকেছে, ব্রাহ্মণ বলছে, ও মা, পিণ্ড দিতে গেলে সেই সামগ্রী কই, চাল কলা যা যা সামগ্রীগুলো আগে তো কিছুই আনোনি। সীতা দেবী বলছে, আমি বালুর পিণ্ড দান করব। ব্রাহ্মণ চিন্তা করে, বালুর পিণ্ড দেওয়া যায় না, আমার দক্ষিণে পেলেই হলো। জগতে কত লোকে কত সামগ্রী দিয়ে দান করে, তাতেই কেউ স্বর্গে যায়, কেউ প্রেতাত্ম হয়ে ঘুরে বেড়ায়, আর তুমি বালুর পিণ্ড দেবে, দাও, আমার কি, আমার দান দক্ষিণা হলেই হলো। তা বেশ ডেকেছে, আমি মন্ত্র পড়ে দেবো, তুমি বালু দিয়ে দাও, যা দাও দাও। কিন্তু মা, পিণ্ড দিতে গেলে যে একটা নিয়ম আছে, বটপত্র লাগবে, বটপত্র নিয়ে এসো, তুলসীর পত্র দিয়ে প্রসাদী করতে হবে, তাকে নিয়ে এসো। ব্রাহ্মণের আজ্ঞা পেয়ে বটপত্র এনে তুলসী পত্র দিয়ে ওই বটপত্র উপরে বালুর পিণ্ড বানাইল। ওই পিণ্ড পরে তুলসী পাতা দিয়ে তাতে প্রসাদী বানালো। আর ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ করে সীতা ভাবিতে লাগিল, যেই প্রভু রামচন্দ্রের নামের গুণে সাগর জলে শোলা ভেসেছিল, যেই সাগর জলে পাথর ভেসে শোলার মতো হয়েছিল, যে প্রভু রামের পদস্পর্শে পাষাণ মানব হয়েছিল, যে প্রভুর পদস্পর্শে স্বর্ণ হয়েছিল কাষ্ঠতরী, আজ আমি প্রভুর নামে বালুর পিণ্ড দান করব, সেই রাম নাম স্মরণ করি। তাই প্রভু রাম নাম স্মরণ করে সীতা দেবী বালুর পিণ্ড ফল্গু নদীর জলে ভাসাইয়া দিল। আর দিব্য রথে এসে রাজা দশরথের আত্মা সেই পিণ্ড গ্রহণ করিল। ধন্য ধন্য মা সীতা বলে আশীর্বাদ করিল। আর পুষ্পরথে উঠে রাজা দশরথের আত্মা স্বর্গে মুক্তি পেয়ে গেল। এমনি ভাবে আমাদের কাকা দশরথ রাজা হয়ে তেমনি ভাবে তিনি স্বর্গে মুক্তি পেয়ে একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবে দোয়া তুলে হরি হরি বল। এমনি ভাবে যখন সীতা দেবী পিণ্ড দান করছে আর রাম নামে বাক্য প্লাবিত করে সীতা দেবী তার জীবনের দুঃখের কথাগুলি বলছে। শোনো গো সীতা দেবী দুঃখের শোনো গো এই ভাগিনী সীতা দেবী দুঃখে নয়ন জলে ভেসে ভেসে সীতা ওই রাম নাম জপিল। শোনো গো রাম নাম জপ করিয়া সীতা যখন বালুর পিণ্ড দিল। শোনো গো ভক্তির গুণে রাজা দশরথ গো সেই পিণ্ড পেল। রাম নামের গুণে বালুর পিণ্ড এই দ্রব্য সামগ্রী হল। দশরথ যখন পুষ্পরথে গো স্বর্গেতে চলিল। ওই
রাতে স্বর্গে গেলেন, ব্রাহ্মণ, তুলসী দেবী, বটবৃক্ষ, ফল্গু নদী, সীতা দেবী সকলে দেখলেন। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, তুলসী ভাবলেন, বটবৃক্ষ ভাবলেন, ফল্গু নদী ভাবলেন, ওরে সর্বনাশ, সীতা মায়ের এত ভক্তি, এই ভক্তির গুণে রাজা দশরথ আজকে স্বর্গে পেলেন। তবে এই জগতে ভক্তির উপরে আর কোনো শক্তি নাই। যা কিছু যাগযজ্ঞ অনুষ্ঠান করি, ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই ভক্তি গুণে আজকে সে বালুর পিণ্ড শ্রাদ্ধ দ্রব্য হয়ে যখন ওই ফল্গু নদীর জলে পড়েছে, রাজা দশরথ সেই পিণ্ড পেয়ে গ্রহণ করে স্বর্গে গমন করেছে। সকলে দেখে অবাক হয়েছে, সীতাদেবীও দেখে আনন্দ পেয়ে তারা করে কুটিরে ফিরছে। পিণ্ড দিয়া তারা করে সীতা কুটিরে আসিল, একে একে ব্রাহ্মণ দেব সহ ওই সকলে গেল। সীতাদেবী কুটিরে এসে দেখছে প্রভু রামচন্দ্র এখনো বিক্রি করে চালকলা নিয়ে আসেন, বেলা অধিক হয়ে গেছে। আর মনে মনে ভাবছে, আমি যদি প্রভুর অপেক্ষায় থাকতাম তাহলে বেলা পুবে থাকতে শ্বশুরের নামে পিণ্ড দান করা হতো না। বুদ্ধি করে আগে দিয়ে এসেছি, এই তো মঙ্গল হয়েছে। এই কথাগুলো ভাবছি, এমন সময় প্রভু রামচন্দ্র ওই সীমন্তনী হাতে করে বিষণ্ণ বদনে, মনটা কালো, বেচতে পারেনি, সীতার কথা রাখা হবে না, বিষণ্ণ বদনে ধীরে ধীরে ফিরে এসেছে। এসে বলছে, সীতা দেখো, তোমার সীমন্তনী বিক্রি করতে পারিনি। মণিগণ বলে দিল তারা নাকি নারীর অলঙ্কার ব্যবহার করে না। তবে শুনে দুঃখ করো না, আজকে যখন পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করা হলো না, আমি দেশে ফিরে সমগ্র অযোধ্যার নিমন্ত্রণ করে খাওয়াবো তোমার কথা মতো। সীতা দেবী বলছে, তার দরকার হবে না। রামচন্দ্র বলছে, কেন? বলে, আমি পিণ্ড দিয়ে এসেছি গো, ফল্গু নদীর জলে দিয়ে এসেছি। রামচন্দ্র বলে, তুমি পিণ্ড দিয়েছো? বলে, হ্যাঁ। বলে, কোথায় চালকলা পেয়েছো? বলে, চালকলা দিয়ে নয়, ফল্গু নদী থেকে বালু তুলে ওই বালুর পিণ্ড দান করেছি। রামচন্দ্র বলছে, কেমন কথা বলো সীতা, কত লোকে কত সামগ্রী দিয়ে পিণ্ড দেয়, আর তুমি বালুর পিণ্ড দান করেছ, এতে কি আমার পিতা মুক্তি পাবে? সীতা দেবী বলছে, মুক্তি পেয়েছে। আমরা সকলে দেখেছি, তারা সকলেই দেখেছে আমার শ্বশুর ঠাকুর পুষ্পরথী স্বর্গে গমন করেছে। রামচন্দ্র বলছে, আমার বিশ্বাস হয় না। কারা কারা দেখেছে? ব্রাহ্মণকে ডেকেছিলে? বলে, হ্যাঁ, ব্রাহ্মণকে ডেকেছি, তুলসী পত্র দিয়ে প্রসাদী করেছি, বটপত্র এনে তার উপরে রেখেছি, ফল্গু নদীর জলে ভাসিয়ে দিয়েছি। রামচন্দ্র বলছে, তাহলে চলো দেখি সে ব্রাহ্মণের কাছে কি মন্ত্র পড়ে আমার পিতাকে স্বর্গে পাঠালেন, তার কাছে একটু যাই। রাম সীতা দুই জনেতে তখন করিল গান, ব্রাহ্মণের নিকটে গিয়া ওই দিল ব্রাহ্মণদের, বলো দেখি, আমার সীতা ফল্গু নদীর জলে বালুর পিণ্ড করেছে দান, তাতে কি আমার পিতা দশরথ স্বর্গে করেছে গমন? ব্রাহ্মণদের ভাবে, যদি সত্যি কথা বলি যে পিণ্ড দিয়েছে আর রাজা দশরথ স্বর্গে গেছে, তাহলে আর পিণ্ডদানের ব্যবস্থা করবে না, আমারও দান ধ্যান খাওয়া হবে না।
রামচন্দ্রর মন বড় আছে, বড় উদার করে দান করে। তা যদি রামচন্দ্র যজ্ঞের আয়োজন, পিণ্ডের আয়োজন করে, আমায় অনেক দান ধ্যান দেবে, 6 মাস বসে খাইতে পারবো আমি, তাহলে মিথ্যা কথা বলে আবার পিণ্ডদানের আয়োজন করাবো না। তাই ব্রাহ্মণদের ডেকে বলছে, শোনো শোনো রামচন্দ্র, তুমি শোনো দিয়া মন, সীতা দেবী পিণ্ড দেয় নাই, তুমি ওই করো আয়োজন। সীতা দেবী শুনে মাথায় বজ্রাঘাত সমাপন। কি বলে ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ নিজে মন্ত্র উচ্চারণ করলে, ব্রহ্মবাক্য পাঠ করে আমাকে শোনালে, আমি সেই মন্ত্র উচ্চারণ করে পিণ্ড দান করলাম, সেই ব্রাহ্মণ মিথ্যা কথা বললে? শোনো ব্রাহ্মণ, যেই মুখে ব্রহ্ম কথা তুমি করলে উচ্চারণ, হাজি তোমার মুখে ব্রহ্ম বাক্যে আর চলবে না গো। তুমি অর্থ লোভে এমন কথা গো কেমন বলিলে, অর্থ লোভে ভিক্ষা ছলে তুমি ব্রাহ্মণদেব, তুমি যেমন অর্থ লোভে মিথ্যা কথা বলেছ, এই অর্থের জন্য তোমায় ভিক্ষাবৃত্তি করে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হবে। রামচন্দ্র বলছে, সীতা তুমি রাগ হয়ে ব্রাহ্মণকে অভিশাপ দিলে। ব্রাহ্মণ যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে সত্য বলবার কেউ আছে? বলছো গো আছে গো। যেই তুলসীর পাতা দিয়ে প্রসাদী করেছি, সেই সতী তুলসীর কাছে চলো, সতী নিশ্চয় মিথ্যা কথা বলবে না। রাম সীতা দুই জনেতে তারা করিল গম, সতী তুলসীর নিকটে গিয়া দিল সতী তুলসী, তুমি সত্য করে বলো দেখি, তুমি তো সতী, সত্য কথা বলো সদা। আমার সীতা বালুর পিণ্ড দান করেছে, তাতে আমার পিতা স্বর্গে গেছে। তুলসী চিন্তা করে, সীতা দেবী তুলসী পত্র দিয়ে প্রসাদী করেছে, সেই পিণ্ড পেয়ে রাজা দশরথ স্বর্গে গেছে, তো দেখে এলাম। কিন্তু প্রভু রামচন্দ্র সেই গোলকের নারায়ণ, উনি আমায় একটু পরশ দান করলো না। উনি যদি আমায় পরশ দান করতো, আমার জীবন ধন্য হয়ে যেত। কেননা সত্য যুগে শঙ্খচূড় রূপে যখন আমার স্বামী ছিল, তখন তার ঘরে থেকে তার সংসারী করেছি। শঙ্খচূড় আমার স্বামী দৈত্য ছিল বলে তাকে বধ করবার জন্য ছলনা করে আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব হরণ করেছিল। আমি তাকে অভিশাপ দিয়েছিলাম অন্তঃশিলা হয়ে থাকতে, শিলা হয়েছিল। সেই থেকে প্রভু অভিমান করে আমায় আর পরশ দান করেনি। আজকে যদি আমার প্রভু পরশ দান করে, পিণ্ড দান করবার জন্য যখন তুলসী পত্র তুলে আনবে, নিজের হাতে তুললে তার পরশ পাবো আমি, আমার সেই পূর্বের পাপ খণ্ডিত হয়ে যাবে। এত ভাবি তুলসী দেবী মিথ্যা বলিল, সীতা দেবী পিণ্ড দেয় নাই রাজা, ওই কেমন স্বর্গে গেল। সীতা দেবী কেটে কেটে বলছে, কি তুলসী, তুমি সতী হয়ে আজ মিথ্যা কথা বললে? জানো মিথ্যা কথা বলা পাপ, তুমি পাপ করেছো তুলসী, এই পাপের ফল তোমায় ভুগতে হবে।
মিথ্যা কথা বলে সতী হইয়া বুকে আগুন জ্বালালে তোমার এই পাপ কেটে যাবে কুকুরে ওই প্রস্রাব করিবে। শোনো তুলসী, তুমি মিথ্যা কথা বলে যে পাপ আজ তুমি করলে, এই পাপ কাটবে যেদিন কুকুরে তোমার গায়ে প্রস্রাব করবে, সেই পাপ কেটে গিয়ে তুমি মুক্তি হয়ে যাবে। রামচন্দ্র বলছে তুলসী কেউ ছিটা তুমি অভিশাপ দিলে, তোমার সত্য বলবার কি আর কেউ আছে? বলে আছে গো, যে এই নদীর জলে আমি পিতা শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ড দান করে ভাসিয়ে দিয়েছি, যার জলে যার বক্ষে ভাসিয়ে দিয়েছি, সেই ফল্গু নদীর কূলে চলো। ফল্গু নদী মিথ্যা বলতে পারবে না। রাম সীতা দুই জনেতে ওই ফল্গু নদীর কূলে এলো। ফল্গু নদীকে ডেকে ডেকে রামচন্দ্র বলিতে লাগিল। রামচন্দ্র বলছে ও ফল্গু নদী, আমার সীতা তোমার নদী বক্ষে, তোমার জলে বালুর পিণ্ড তোমার পক্ষ হতে তুলে বালুর পিণ্ড দান করেছে, তাতে আমার পিতা স্বর্গে গেছে। ফল্গু নদী চিন্তা করে আমার এই নদী বক্ষে গঙ্গা বক্ষে কত পাপি তাপি এসে স্নান করে, সকল পাপ ধুয়ে দিয়ে যায় আমার অঙ্গে, কিন্তু আজ প্রভু যদি আমার এই নদী বক্ষে আসতো, তার যুগল পদ আমার বক্ষে ধারণ করে আমার জীবন ধন্য হতো, আমার পাপ সব ধুয়ে মুছে যেত। তাই বলবো সীতা দেবী পিণ্ড দেয়নি, তুমি পিণ্ড দান করো। উনি পিণ্ড দিতে আসলে আমার নদী বক্ষে আসবে, তার পদও আমি বক্ষে ধারণ করে আমার জীবন ধন্য হবে। শোনো শোনো রামচন্দ্র, শোনো দিয়া মন, সীতা দেবী পিণ্ড দেয় নাই, তুমি এই করো আয়োজন। সীতা দেবী পিণ্ড দেয়নি, তুমি আয়োজন করো। সীতা দেবী শুনে বলছে কি ফল্গু নদী, তোমারই পক্ষে বালু তুলে তোমারই পক্ষে তোমারই জলে আমি পিণ্ড দান করলাম, আর তুমি মিথ্যা কথা বললে। মিথ্যা বলে আমার পক্ষে তুমি আগুন জ্বালালে। তোমার পক্ষ দিয়ে পার হইবে কত ওই কুকুর আর শিকারে। এবার অন্তশিলা হইয়া ফল্গু নদী তুমি বহিতে থাকিবে। ওই ফল্গু নদীতে কোনদিনও কেহ ওরে জল না দেখিবে। তুমি নদী নামে থাকবে ঠিকই, তোমার জল কেউ দেখবে না। বালুর নিচ দিয়ে তোমার নদী প্রবাহিত হতে হবে, অন্তশিলা হয়ে থাকবে, আর তোমার বক্ষের উপর দিয়ে কুকুর শিগালে পার হয়ে যাবে, প্রস্রাব করবে, মল ত্যাগ করবে, বুঝবে মিথ্যা বলার শাস্তি কি। গয়াতে আজও বর্তমান আছে, ইউটিউবে দেখা যায়। আমি আরেকদিন আসলে দেখছিলাম ফল্গু নদীর কথা সার্চ করে দেখি, সেই ফল্গু নদী দেখাচ্ছে একজন দর্শনার্থী ঘুরে ঘুরে। বালি খুঁজলেই জল পাওয়া যায়, অথচ নদীতে জল নেই, শুধু বালি ধুধু করে। নদী বক্ষে ফাল্গুন চৈত্র মাসে পার হওয়া যায় না, বালি গরম হয়ে যায়। সেটা অভিশাপ দিয়েছে, আমার বুকে যেমন আগুন জ্বালিয়েছ তোমার বুকেও আগুন জ্বলবে। রামচন্দ্র বলছে সীতা দেবী তুমি ফাল্গুন নদীকে অভিশাপ দিলে, তোমার সত্য বলবার কি আর কেউ আছে? বলে ওগো তুমি বিশ্বাস করো, এরা সকলে মিথ্যা কথা বলছে, চলো দেখি
আমার সত্য বলবার আরো একজন আছে। ওই যে বটপাত্র এনে সেই বটপাত্রের উপরে ওই বালু রেখে তুলসী পত্র এনে ব্রাহ্মণকে দিয়ে মন্ত্র উচ্চারণ করে এই ফাল্গু নদীতে দিয়েছিলাম। সেই বটবৃক্ষের কাছে চলো। দুইজনেতে বটবৃক্ষের নিকটে আসিল। বটবৃক্ষের রামচন্দ্র জিজ্ঞাসা করিল। রামচন্দ্র বলছে, হে বটবৃক্ষ, তুমি সত্য করে বলো, আমার সীতা তোমার পত্র তুলে বালুর পিণ্ড তার উপরে রেখে তুলসী পত্র এনে ব্রাহ্মণকে দিয়ে মন্ত্র বলে ফল্গু নদীর বক্ষে পিণ্ড দান করেছে, তাতে আমার পিতা দশরথ স্বর্গে গেছে। বটবৃক্ষ চিন্তা করে, এখন যদি মিথ্যা কথা বলি, আসলে তো রাজা দশরথ স্বর্গে গেছে আমরা দেখেছি, এখন যদি মিথ্যা কথা বলি তাহলে জগতে কেউ আর বটপত্র ব্যবহার করবে না। এই শ্রাদ্ধ কাজে যে বটপত্র লাগে, আর বটপত্রের উপরে পিণ্ড রেখে পিণ্ড দান করলে তাতে স্বর্গ প্রাপ্তি হয়, জগৎবাসীকে জানানো দরকার। রাজা দশরথ স্বর্গে গেছে বটপত্রের উপরে রেখে। যদি বলি যে ওদের মতো ওরা সকলে মিথ্যা বলেছে, ওদের মতো যদি আমিও অস্বীকার করি তাহলে কেউ বটপত্র ব্যবহার করবে না। আর আমি বলবো যে বটপত্রের উপরে রেখেছিল, পিণ্ড দান করেছিল, তাতে রাজা স্বর্গে গেল, তাহলে রাম সীতা এই সহজ জগতে সকলে জানবে যে পিণ্ড দান করতে গেলে বটপত্র লাগে। তাহলে জগতে কত আমার মান বেড়ে যাবে। সকলে পিণ্ড দান করতে এই বটপত্র ব্যবহার করবে। এত ভাবি বটপত্র সত্য বলিল। সত্য শুনে সীতার মনের আগুন তখন নিভে গেল। যখন বটবৃক্ষ সত্য কথা বলেছে যে হ্যাঁ সীতা দেবী বালুর পিণ্ড দান করেছে, রাজা দশরথ স্বর্গে গেছে, এই কথা শুনে ততক্ষণে সীতা দেবীর মনের আগুন নিভে গেছে, দুঃখটা মোচন হয়েছে। সন্তুষ্ট হয়ে সীতা দেবী বলছে, বটবৃক্ষ একমাত্র তুমি সত্য কথা বললে, আমি তোমায় আশীর্বাদ করব। সত্য বলে তুমি মনের আগুন নিভাইলে। সকলের মনের আগুন নিভিবে তোমার বৃক্ষ তলে এলে। চারি যুগে অমর তুমি হইয়া রইবে। ডালে ডালে সবুজ পাতা ওরে সদাই রইবে। রামচন্দ্র ডেকে বলছে, বটবৃক্ষ তুমি যে সত্য বলছো তার কি প্রমাণ আছে? আর সকলে মিথ্যা বললো আর তুমি একা সত্য বললে। কথায় আছে 10 জন যেখানে ভগবান সেখানে। এরা সকলেই মিথ্যা বললে, তুমি একা সত্যি বললে। কেন ওরা মিথ্যা বলবে তার প্রমাণ তোমায় দিতে হবে। বটবৃক্ষ বলছে, প্রভু রামচন্দ্র তুমি সকলেই জানো, তবু কেন আবার জিজ্ঞাসা করো? রামচন্দ্র বলছে, বটবৃক্ষ সকল জেনেও নরলীলা ধরে জগতে এসেছি, ভক্ত মুখে ভক্তের কথা শুনতে ভালো লাগে। দেখবেন একটা কথায় আছে, বাহুবলে যুদ্ধ করে তাকেই বীর বলি,
আর মফস্বলে যার প্রশংসা করে তাকে ধন্য বলে। নিজের গীত নিজে গাইলে যা ভালো লাগে, তার চেয়ে অপরে যদি তার সামনে সেই গীত গায় আনন্দটা আরো বেশি হয়। এই জন্য প্রভু বললেন, আমি সকল জেনেও তোমার কাছে জানতে চাইছি বটবৃক্ষ, সত্য করে বলো ওরা কেন মিথ্যা বলল। বটবৃক্ষ বলছে, শোনো প্রভু, অর্থ লোভে ব্রাহ্মণদের মিথ্যা বলিল, তোমার পরশ পাবার লাগি তুলসী সেও মিথ্যা বলিল, আর তোমার যোগ পদ পাবার লাগি এই গঙ্গা মিথ্যা কইল, বালুর পিণ্ড পেয়ে তোমার পিতা স্বর্গে দেশে গেল, এই যে সীতার বালুদান পিণ্ডদান পালন গো সমাপন হলো, এবার রামানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। অভাগিনী সীতা দেবী দুঃখের বড় রাত্রি অনেক হয়েছে, পালা এখানে রাখছি। তবে কর্তৃপক্ষ এবার একটু অন্ন বস্ত্র দান করতে হয়, ভাইকে আগেও বলেছিলাম। রাত্রি অনেক হয়েছে, অনেক রাত গেছে ভাই, ওরা খেতে তো হবে 12টা বাজতে, সোজা কথা না, সন্ধ্যে থেকে অনেক এত রাত করি না কোথাও।